বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য চাইনিজ ভেজিটেবলের একটি রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল দর্শকদের জানাই স্বাগত। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য রইল অনুরোধ। তো দেখে নেওয়া যাক কী কী আমি ভেজিটেবল নিয়েছি। দেখুন, পেঁপে, ক্যাপসিকাম, গাজর আর বোনলেস চিকেন, এদিকে পেঁয়াজ কেটে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি আর রসুন কুচি আর একটু আদার পেস্ট নিয়েছি। রসুন কুচিগুলো প্রথমে হোয়াইট অয়েলে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর আদা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সেটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা আর রসুনটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি বোনলেস চিকেনগুলো নেড়ে নিচ্ছি আদা রসুনের সাথে। একটু ভেজে নেওয়ার পর আমি দেখুন এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো সয়া সস দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এটা যখন দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনগুলো, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খোলা ছাড়ানো পেঁয়াজগুলো দেখুন, পেঁয়াজগুলো প্রত্যেকটার খোলা ছাড়ানো আছে। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার পাতলা পাতলা করে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে সেটাকে ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার এখানে পেঁপে আর গাজর দিয়ে দিলাম, সেটাও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে পেঁপে বা গাজর আলাদাভাবে সেদ্ধ করতে হবে না, কারণ পেঁপে বা গাজরের যে গুণটা সেটা আলাদাভাবে সেদ্ধ করলে চলে যায় কিছুটা। এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার এগুলো সেদ্ধ হতে দিতে হবে ভালো করে মিশিয়ে। জল আর চিকেনের সাহায্যে মিশিয়ে আর একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে, কারণ যাতে সেদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা চাপা খুলে দেখলাম, দেখুন পেঁপেগুলো বা গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, সবগুলো সবজি একই শেপে কেটেছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিতে হবে, টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে সেদ্ধ করে দিয়ে হয়ে গেলে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, জলে গুলে দিয়েছি। এখানে আমি হাফ কাপ জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। গুলে এখানে এই রেসিপিতে দিয়ে দিলাম। দিয়ে এবার গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি, গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। আমার চিকেনের এই রেসিপিটি হয়ে গেল, ভেজিটেবল চিকেনের রেসিপিটি। খুবই হেলদি রেসিপি বন্ধুরা, এটা আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। রুটি বা রুমালি রুটি বা যে কোনো কিছুর সাথে, ফ্রায়েড রাইসের সাথেও অনেকে খায়। খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে। এবার স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে কিছুক্ষণ পর আমি দেখুন এরকম টেক্সচার, এরকম কালার আসবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে খাবেন। দেখুন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এর টেক্সচারটা দেখানোর জন্য। এই দেখুন ঝোল বেশি হবে না, মাখো মাখো হবে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।